প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি একটা পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করতে। পারিবারিক পুষ্টি বাগানটা করছে কৃষক ইমরান। এখানে টোটাল কয় বেডের করা হয়েছে? না, 5 বেড না? কারণ পারিবারিক পুষ্টি বাগানের একটা মডেল হচ্ছে কালীঘর মডেল, অর্থাৎ এখানে 5টা বেড থাকতে হবে। 5টা বেডে 5 রকম সবজি বা শাক চাষ করতে হবে এবং 5 থাকবে কি লতা জাতীয় সবজিগুলো। এখানে আছে শিম আছে, আর ওই পাশে আমরা রোপণ করছি কি হলুদ। ঠিক আছে, অর্থাৎ পারিবারিক পুষ্টি বাগানের যে একটা মডেল, এই অনুযায়ী আমরা করার চেষ্টা করছি। তো প্রথম বেডে কী শাক ফলা ছিল ওখানে? প্রথমে হচ্ছে পালং শাক, প্রথম বেডে পালং শাক, তারপরে হচ্ছে মূলো শাক, তারপরে এটা হচ্ছে কপি শাক, আর এটা লাল শাক, আর এটা পুঁই শাক। আর এখানে কি দিচ্ছেন? এখানে হচ্ছে ধনিয়া না? আচ্ছা, যাই হোক, এখন এখানে তো 5টা বেড, মূলত আমরা যে 5টা বেড কাউন্ট করতেছি, ওই প্রথম বেড ওটা খালি খাওয়ার কারণ কি? এটা খালি করার কারণ হচ্ছে এটাতে মূলো শাক ছিল, ওটা আবার গিয়া করে বিক্রি করে দিচ্ছে আর কি। বিক্রি করে আবার দ্বিতীয় লাইনে আছে। আচ্ছা, তো ওখানে ওই প্রথম প্লটটা ওখান থেকে কত টাকার শাক বিক্রি করছো? এখানে 20 গুণা বিক্রি হচ্ছে 200 টাকা। 200 টাকা। আর এরপরে পরের যেটা আছে, পরে কোনটা? দ্বিতীয় লাইন। এই দ্বিতীয় লাইন যেটা, এখান থেকে কত টাকা বিক্রি করা যেতে পারে? এখান থেকে এখন সস্তা হয়ে গেছে, মনে করো 150 টাকা যাবে ওখান থেকে। 150 টাকা। তো আগেরটা গেছে 200 টাকা। আর এইগুলো হচ্ছে কপি শাক, এগুলোর মধ্যে যাবে এখন বর্তমানে রেট তো ভালো আছে, মোটামুটি 20-25 টাকা আছে, যাবে 200-250 টাকা যাবে। 200 টাকা। আর এটা লাল শাক, লাল শাক যাবে 150 টাকা যাবে, এখন সস্তা হয়ে গেছে হিসাবে 150 টাকা যাবে। আর সবচেয়ে লাভজনক মনে পুঁই শাক। এটা এক কাটায় কত ইয়ে হয়? এক কাটার মধ্যে মনে করো প্রতি সপ্তাহে একবার কাটি আর কি, শুক্রবারে না হলে বৃহস্পতিবারে কাটি, ধরো 300-350 বিক্রি করা যায়। যখন সস্তা হয় তখন। আর ওদিকে দুনিয়াগুলো উঠলে ধরো না কত বিক্রি হবে? 500 হবে। 500। আচ্ছা, আর পাশে তো শিম আছে, ওদিকে আবার ফল গাছ আছে কি পেঁপে গাছ। ওদিকে আছে কি গাছ? হলুদ। তারপর ওদিকে লেবু গাছও আছে না? আর এখান থেকে মনে করো পুঁই শাকগুলো যদি আবার গিয়া করে আবার কলে হয়, এখানে কলিগুলো আবার এক্সট্রা বিক্রি করা যায়। পুঁই শাকের একটা সুবিধা হচ্ছে যে একবার কাটি ফেললে ওখান থেকে আবার হয় বাদে আবার এগুলো বাদে কলে হয়। কলেগুলো আবার লাভজনক ভাবে বিক্রি করা যায়, 50-60 টাকা কেজি বিক্রি করা যায়। তাহলে হচ্ছে এই একটা পুষ্টি বাগান থেকে যদি আমি আবার হিসেব করি, ওটা যদি 500 টাকা দিই, তাহলে এবার 1500 টাকার মতো আমার একবার বিক্রি হয়। তো এই পুঁই শাকটা থাকি যাবে, কিন্তু অন্যান্য শাকগুলো আবার যদি ফলানো যায়, আবার ফলানো যায়, ধরো 1 মাসে 2বার হেরে আবার 2বার করা যায়। 1 মাস 5-6 দিনের ভিতর। তাহলে জায়গাটা হচ্ছে 150 5 বেডের সবজি করি, যদি তোমার 1 তোলা যদি 1500 টাকা বিক্রি করা যায়, তাহলে লাভজনক না? অনেক লাভজনক। আর বীজগুলো কোথা থেকে পাইছো? বীজগুলো পাইছি কৃষি অফিস থেকে। কৃষি অফিস থেকে, এগুলা আমার মাধ্যমে আমি দিয়েছিলাম। ঠিক আছে। আর এই পুষ্টি বাগান শুরু থেকে শেষ পর্যন্ত আমার তো সুবিধা, সাপোর্ট কেরম পাইছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি। কৃষি অফিস থেকে আপনার থেকে অনেক ভালো সাপোর্ট পাইছি। মানে সাপোর্ট পাইছি বলে তো করতে পারতেছি। এটা। আচ্ছা, যাই হোক, আমরা চাই যদি তুমি এভাবে আরো করো সামনে, তাহলে আমরা কৃষি অফিস থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। যেমন এখানে তোমার বড় চাষি, ঠিক আছে, ওনাদের বয়স হচ্ছে 115 পয়সা ছাড় দিবে। তোমাদের মতো ইয়ং যারা আছে তারা যদি উঠে আসো, তাহলে আছে কি পরবর্তীতে এটা বিস্তারও বাড়বে। পটিয়ার একজন কৃষক আছে, আব্দুল জব্বার মেবি ওনার নাম, ও ফেসবুকে দেখছি আমি। আদা চাষ করে অনেকগুলো আদা চাষ করে খুব লাভবান হয়েছে। ঠিক আছে। উনি আদা না, উনি অনেক ধরনের সবজি চাষ করে, দেখছি। তো তোমার মতো ইয়ং, ঠিক আছে। তো ওদের সাথে কাজ করে আরো বলে, কারণ ওরা মোবাইলে অনেকগুলো তথ্য আদান প্রদান করা যায়। আপনাদের সহযোগিতা মনে করো ওগুলো করবো, আপনারা যেভাবে সহযোগিতা করবেন আমরা ওইভাবে করবো। আপনি যদি আদা চাষ করতে বলেন আদা চাষ করবো। আমরা অফিস থেকে কোনো কিছু দিলে একটা ফর্মুলা দিয়ে দিব আর কি, এই নিয়ম করার জন্য অনুযায়ী করবা, তাহলে পরবর্তীতে আরো যা হেল্প লাগে। আর এছাড়াও ফসলের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।